ভাই আমি মুজাহিদ মানুষ, এই তিনটা সন্তান রাইকা আর মায় দুনিয়া থেকে চলিয়ে গেছে। এই 8 বছরের ছেলেটারে ছোট রাইকা আর মায় চলিয়ে গেছে। আমি একটা মসজিদ ইমামতি করি ভাই, আমার পোলাটা ছোট। এই তিনটা পোলারে যেদিন ওর মায় মারা গেছে, ওর মায়ের দাপন কাপন শেষ করিয়া যখন নাকি আমি মসজিদে নামাজ পড়াইতে গেলাম, নামাজ পড়াই আইসা দেখি ভাই ওরা ঘরের মধ্যে 3 ভাই, একটাও ঘরের মধ্যে নাই। পুরো ঘরে তালাশ করলাম, পাইলাম না। অন্য দাদার ঘরে গেলাম, পাই নাই। দাদির ঘরে গেলাম, পাই নাই। চাচা চিদ্দারে যাই গেছি, পাই নাই। পুরো বাড়িটা তালাশ করলাম, পাই নাই। ফোন দিলাম নানির দ্বারে, দেখি এতিমেরা নানা বাড়ি যাইয়া উঠছে নাকি। এই জায়গায় ফোন দিলাম, ওই জায়গায় যাই নাই। ফোন দিছি খালার দ্বারে, দেখি মায়ে মরিয়া গেলে খালার গায়ে গুইনা মায়ের গন্ধ হয়। বাবা বাবা মরিয়া গেলে চাচারে দেখলে বাবার কথা মনে পড়ে। ওই চাচার চেহারার মধ্যে বাবার চেহারা বাইশা ওঠে। এতিমেরা একটু চাচার চেহারায় তাকাইয়া দেখো, চাচার চেহারার দিকে চাইয়া দেখো, বাবুর লাগে কেমন জানি মেলে। খালা চেহারার দিকে চাইয়া দেখো, মাল লাগে মিল আছে। বাবা আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন নাকি আল্লাহু আকবার সব জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না। রাত বেজে গেছে 1টা থেকে 2টা, কোথায় তালাশ করিয়া পাবো? হুজুর আমি আস্তে আস্তে হাতের ভিতরে লাইটটা লইয়া যেই জায়গায় মায়ের দাপন দিছি, দিনে দুপুরেও মানুষ যায় না। হাতের মধ্যে লাইটটা লইয়া যখন ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে গেলাম, যখন আমার লাইটটা মারছি কবর উপরে পড়িয়া গেছে, তাকাইয়া দেখি কবরের বাঁশগুলা উড়াইয়া বলাইছে। আমার বড় ছেলেটা ওদের 2টা লইয়া কবরের মধ্যে নামিয়ে গেছে। আমার এই দুধের ছেলেটা আর মায়ের মারা, মায়ের দুধের লাগে মুখ লাগা, দুধের লাগে মুখ লাগাইয়া মাইজা ছেলেটা কয়, মা আমার ছোট ভাইটা হারা দিন দুধ খায় নাই, মা গো মা একটু দুধ দেয়। আমরা 2 ভাই ভাত খাওয়াবার এত চেষ্টা করছি, মা গো ওরে মা, ও মা এই ছোট ভাইটার দিকে একটু আমরা 2টা ভাই তো আটটা চললে পারি। ছোট ভাইটা লইয়া মা কেয়ার দ্বারে যাবো, ভাগ ওই ছোট বলারা কেমনে কান্দা, একটু তাকাই দেখো এই ছেলেরা কেমনে কান্দে। আর কলজার মধ্যে মায়ের মায়ায় বড়, এ মায়ের অবাধ্য সন্তান, এ নাফরমান ছেলে, তাকাইয়া দেখ এই ছোট্ট ছেলেটাও কেমনে কান্দে। এই মাঠ কবুল হয়ে গেছে, এই মাঠ মাওলায় কবুল করে বলাইছে। এই ছোট ছেলেটারে কে কান্দায়, আরে মাওলায় ধরছে বাবা। আর গুনাহ কম, এই জন্য কান্না কম। আল্লাহ কান্না অল্পতে আইসা বলছে বাবা, আমাদের গুনাহ বেশি, কান্না আনতে পারি না বাবা। ওই ছোট ছেলেটা দুধের লাগে মুখ লাগাই রইছে। মাইজা ছেলেটা বিনাই বিনাই খায়, মা তোরে লইয়া ঢাকা যাইয়া ইট ভাঙ্গা খামু, মা গো ও মা তাড়াতাড়ি অটো, আব্বার ঘরে আর টাকা লাগবে না। ওরে মা আমার কালা মা, আমার পাগল মা, আমার মায় যদি কালা হয় আমার দ্বারে ভালো, আমার মায় যদি কালা হয়, আমার মায় যদি অশিক্ষিত হয়, ওরে মা গো, ওরে আমার মাকে মাইরা রাইছে। আজকে বাড়তে যাইয়া কে জানি ওই মুখটা দেখতে পারবে না। আল্লাহ আল্লাহ আর মায়ের কি সাপে কাটে? আল্লাহ কবরের মধ্যে কি তুমি আগুন জ্বালাইয়া দেছ? মাইজা ছেলেটা মায়ের সুমাদার কয়, মা ও গো আমরা 3 ভাই তোমারে লইয়া লঞ্চে উঠতে যাব, রাগ করিয়া কতক্ষণ হইছে এই জায়গায় আসছো, মা গো তোমার পাও ধরছি রে মা, তোরে লইয়া ঢাকা যাইয়া ইট ভাঙ্গা খাবো রে মা, আব্বার দ্বারা আর যাওয়া লাগবে না মা। আরে বাবা আমি লাইট মেরে দেখি আমার 3টা ছেলে মায়ের গলা ধরে কান্দে। আরে এতিমেরা তো জানে না
আর মায় আসবে না। আমি রাত্র 3টার সময় একবার রওজা পাকে গেছিলাম, কোনো মানুষ নাই বাবা। আমি একাই রওজা পাকে ঢুকছিলাম, মাত্র 2জন পুলিশ আছে বাবা। আমি রওজা পাকে ঢুকে চোখ বন্ধ করিয়া রওজা পাকের দিকে আদবের সাথে বসা বাবা। অমনি সময় কানের মধ্যে আওয়াজ পাইছি, গুনগুন করিয়া কে জানি কান্দে বাবা। তখন আমার আর বুঝতে দেরি নাই, হাদিসে পাইছি নবী রওজায় ভাইয়া উম্মতের জন্য কান্দে। আমি সেই কান্নারই আওয়াজ পাইছি রে, কত কমাল ভালো, আমি সেই আওয়াজ পাইছি রে। আমার মনে হইতেছিল রওজার মধ্যে থেকে আওয়াজ হয়, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত কো, আমার উম্মতের না জানি সাপে খাইয়া বলায়, আমার উম্মতের কবরটা না জানি জাহান্নামের বাগান হইয়া যায়। আরে আমার উম্মত আয় আয় আয়, 2টা উম্মত দাঁড়াও, মায়ের পাগল বাবার পাগল দাঁড়া, আর দাড়ি কাটবি না আজ থেকে, আর দাড়ি কামাবা নাম। কারা কারা দাড়ি রাখতে পারো, মায়ের পাগল দেখতে চাই, আব্বার পাগল দেখতে চাই। পুরা ময়দান থেকে কয়েকটা যুবক দাঁড়াই যাও, দাঁড়িয়ে রাখবা কারা কারা, আল্লাহ আকবার দাঁড়াই যাও, আল্লাহ আকবার দাঁড়া দাঁড়া, দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই যাও, মায়ের পাগল দাঁড়াই যাও। এ কামাল মোরাম 30 বারের মতো রওজা পাক ধরছে, এই হাতটা দিয়া আয় আয়, আমার হাতটা ধরতে পারবি কারা কারা, ধরতে একটা ধরতে আয়, ধরতে ধরতে আয়, আমার হাতটা ধরি অদা দিয়া যা, 30 বারের মতো ধরছি, আয় এই হাতটা ধরি অদা দে, আয় 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 আয়, এখানে একজন একজন হাত দাও, হাত দাও, দৌড় দাও, দৌড় দাও, অদা করো। আর দাড়ি কাটিও না, নবীরে কান্দাইও না, দাড়ি কাটিও না। আয় মায়ের পাগল আয়, আব্বার পাগল দৌড় দাও, আয় 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 আয়, দৌড় দে, একজনের গায়ে একজন হাত দাও, একজনের হাত একজনের গায়ে দাও। আয় মায়ের পাগলের আয়, কার মা নাই, কার বাবা অসুস্থ, কার মা অসুস্থ, দাড়ি রাখবা, এ দাড়ি রাখবা কারা কারা, তাড়াতাড়ি দৌড় দাও। আর দাড়ি কাইতো না রে যুবক, আয় হাত ধরিয়া যাওয়া দা কর। আল্লাহ ওরা কেমনে কান্দে, আল্লাহ ওদেরকে কোন মায়ের গর্বে ধরছে, আল্লাহ তাকাইয়া দেখো ওরা কোন মায়ের সন্তান। আল্লাহ ওয়াদা করো, আর দাড়ি কাইতো না যুবক, আর মা বাবারে কষ্ট দিও না, মা হারাইয়া গেলে আর মায়েরে পাবি না, আর ওই মুখটা দেখতে পারবি না, আর বলবে না বাবা খাইছ। ও ভাই, কে নিজের জোরের বাইরে হারাইছ, আল্লাহ কে বুইনেরা হারাইছে, বসো আলহামদুলিল্লাহ গে বসো, আল্লাহ কবুল করে নাও। যদি কদু কেনার পরে হাতের ভিতরে ঝুলাইয়া ঝুলাইয়া কদু যদি বাড়তে আনে, সুন্নাতের লাগে বেয়াদবি হইবে। হুজুর এই বয়ান আসিল কোথায়, কোনদিন শুনি না। আল্লাহু আকবার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানবে সুন্নাত সে আমার উম্মত, যে হইবে আমার উম্মত পাইয়া যাইবে জান্নাত, যে পাইবে জান্নাত তার উপরে খুশি আমি মুহাম্মদ। জোরে ডাক দেন না সুবহানাল্লাহ। পিছনের যুবকেরা জোরে ডাক দাও, নারায়ে তাকবীর। তাহলে কদু ওটা হুজুর পাকের সুন্নাত না? হাদিসের ভিতরে আসছে, সাহাবারা বলছে যখন গোশত দিয়া লাউ পাক হইতো, কদু পাক হইতো, সাহাবারা বলছে আমরা নিজেরা দেখছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি লাউ উড়ি উড়ি খায়, গোশত থুইয়া কদু উড়ে উড়িয়া খায়। তার মানে হুজুরের ওটা কি কি পছন্দ, হুজুর যারা পছন্দ করবে ওইটি উম্মতের জন্য সুন্নাত হয়ে যায়। কত কার নাগা কেমন নবী নবী চিন্তা করছেন? আমার নবী যদি মক্কা শরীফ যায়, সুরার নাম হইয়া যায় মক্কি। আমার নবী যদি মদিনায় যায়, সুরার নাম হইয়া যায় মাদানী সুরা। আমার নবী যদি লঙ্গি পরে, লঙ্গি হয় মুবারক। আমার নবী যদি সাল্লাল্লাহু আকবার রুমাল কান্দে না, রুমাল হয় মুবারক। আমার নবী যদি মাথায় টুপি দেয়, টুপি হবে মুবারক। আমার নবী যদি লাঠি ধরে, লাঠি মুবারক। আমার নবী যে চেয়ারে বসবে, চেয়ার মুবারক। কিয়ামত পর্যন্ত ওই চেয়ারে বসা হারাম। আল্লাহু রে আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এলাকার মহিলারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, ওয়াক্ত মতো নামাজ পড়া হইল ফরজ। গ্রাম্য মহিলাদের পাওয়ার ধরিয়ে বলবো, মা গো
এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্তে পড়ো ওইটা হইবে কাজা নামাজ। আর এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করিয়া কাজা হইয়া যায় কমসে কম পক্ষে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জোরে ডাক দেওয়া খান নাউজুবিল্লাহ। নামাজ পড়বেন বললে যদি নামাজ অন্যক্ত নিয়ে পড়েন তাহলে নামাজ কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 2,88,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। জোরে খান নাউজুবিল্লাহ। বেশি না কম? কথা কয় না বেশি না কম? আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমার বাজানদের কি বলবো, এলাকার যুবকদের কি বলবো, এলাকার যুবকেরা রে ভালো করিয়া বোঝো, তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। অনেক মহিলাদেরকে বাজান দেখা যায়, আমি অনেক বুড়া মহিলাদের নামাজ দেখছি, একটা সেজদা দিয়া বাজান বয় না, আবার আর একটা সেজদা দেয়। সেজদা দিয়া মাসাল হইল কি, একটা সেজদা এই বয়ান আর শুনবে না, এখন আর মাথার মধ্যে ধরে না। একটা সেজদা দেওয়ার পরে 3 তাসবিহ পরিমাণ বসবে না, তারপর আর একটা সেজদা দেবে না। আপনার নামাজ শিখিনে লাগবে না, খালি বয়ান হলেই যেতে হয় না। আপনার নামাজ হয় না এখনো শরীয়ত অনুযায়ী, আপনি তো মুসল্লি হইতে পারেন না। একটা সেজদা দেওয়ার পরে কয় মিনিট বলা লাগবে? 3 তাসবিহ পরিমাণ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় তাসবিহ? 3 তাসবিহ না? এতটুকু সময় কি করা লাগবে? 2 সেজদার মাঝখানে সোজাই বসা লাগবে। অনেকে দেখবেন অসুস্থ হইল, ওরা ভিন্ন কথা বাবা, অনেক সুস্থ মানুষও দেখছি একটা সেজদা দিয়ে আবার হাফুর দিয়ে বই আর একটা দেবে, কেতাবের মধ্যে লাগছে, তাহলে সেজদা একটা গণ্য হইবে। কয়টা হইবে? একটা দিয়ে যদি সুন্দর করে না বসে আর একটা হাফুর দিয়ে হেলায়, তাহলে কেতাবে লাগছে সেজদা কয়টা হইবে? জোরসে বলেন কয়টা সেজদা হইবে? কয়টা? কত মানুষ দেখা যায় রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়ায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা পড়া লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দাঁড়াইয়া রইলেন, এক সাহাবী বাজান রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এই দোয়াটা পড়ছে বাড়াইয়া, যা কোনোদিন নবী পড়ে নাই, আমার নবী পড়ে নাই, ওই সাহাবী নতুন বাড়াই পড়ছে, আমার নবী পড়ে নাই। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়া ভালাইল। নামাজ শেষ হওয়ার পরে ডাক দেখা, আহমকটা তোর এই দোয়াটা শিখাইছে কেডা? সাহাবী তো দর 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 করিয়া থর থর করিয়া হুজুরের সামনে কাঁপে, হুজুর আমি নিজে বানাইয়া পড়ছি। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, ও সাহাবীরা পড়ছো, ভুল করো নাই, পড়িয়াই যাইও। তুমি যখন এই দোয়াটা পড়ছো আমি দেখছি ফেরেশতারা নেকি লেখার জন্য পাল্লা দেওয়া শুরু করছে। নারায়ে তাকবীর। উচিত কথা বলবো রে মাসি, তাতে তোমার বাড়তে আসিয়েন না, আসি কথা কয় না কা। এই জন্য বাজানদের বলবো, বাজান 40 বছর পীরের দরবারে দৌড়ায়, নামাজও ঠিক মতো পড়ে না, আল্লাহু আকবার নামাজ ঠিক মতো হয় না, মাসলা মাসাল পারে না, রুকু সেজদা ঠিক মতো হয় না, একামতটা পর্যন্ত হইতে পারে শুদ্ধ হয় না, একামত কইতে পারে না, কয় আকামত। কি কয়? তো ইয়া শিখেই ব্যাপার আপনার কোন হুজুরে, আমি তো দাওয়াত দিয়ে আমার আনছেন, আমি বললে যাবো কথা কান্না, যতটুকু পারি আপনার কয়েকটা সুন্নাত শিক্ষা দিয়ে যাব। নারায়ে তাকবীর। ইকামত না আকামত? আরে সব কোনটা? ইকামত না ইকামত নাকি আকামত? হ্যাঁ, আল্লাহু আকবার। সভাপতি মসজিদের সভাপতি, ওই সেক্রেটারি ঠেলার কায় আকামত দেন, আপনি আকামত দেন। সেক্রেটারি ঠেলে আপনি আকামত দেন, আকামত দেন। হে ওই বেটা আবার একামত জানেন, হে জানো আবার আকামত। আকামত মানে আকাম করা। আকামত অর্থ কি? এই আসতাম সার মধ্যে কয়েকটা মাসলা বলে যাবো, যদি আপনি ধরতে পারেন। নারায়ে তাকবীর। আকামত মানে হইলো আকাম করা। ওটা জানো আকাম করা, ভালোটা জানে না। কি জানে? উনি যেটা জানে ওটা আকাম করাই জানে। কি আকামত জানে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইলাল বলো কাট কামাতি সালাত, কাট কামাতি সালাত। যেই কইছে কাট কামাতি সালাত, পিছন দিয়ে ফেরেশতা সব বাইরে গেছে। কারণ শুদ্ধ হয়েছে না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। ইয়া বুঝি মুজাহিদেরা কমিটিতে হালকায় শিখায় না? শিখায়? উনি শিখবে না, ওনার ফালতু হিম কেনা, উনি হেঁকবে না।
ওনারে পড়ায় সুরা উনি আমাকে আমার গরু বান্ধা লাগবে কথা কর না ওনারে পড়ায় সুরা উনি গরু ছুটে গেছে দুইটা কথা কর না আল্লাহু আকবার ওনারে কেরা ধরিয়ে বেঁধে সুরা কেরা পড়ায় কে আমার উনি বেতন দেয়নি কথা কর না আমি আইছি বয়ান করতে হুজুর অন্যান্য হুজুর মতো 2 ঘন্টা টেড়াইয়া চলে যাব আমি কেন এই গুরুত্বপূর্ণ কথা বলতে যাবো কে আপনি আমার বাড়াই ঠা দেবেননি দরকার নাই দরকার নাই দরকার নাই একটা সুন্নাত যদি বাবা শিখতে পারো তাহলে গলা কাটা 70টা শহীদের সব পাইয়ে যাব যদি জিন্দা করতে পারেন নারে তাকবীর এলাকার বাইরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে সুন্নাত তরিকা কামত কাকে বলে ফাল্গুন মাসে শূন্য আসবা সুন্নাত তরিকা কামত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি এই সুন্নাত তরিকায় আল্লাহু আকবার এই 4 লফজ একসাথে হবে ভাঙা ভাঙা না আজানের মতো কামত হয় না মিয়া 4 লফজ একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই 4টা লফজ কি হইবে একসাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা একসাথে হইবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله যাইও বাবা শুনিয়া আইসো একামত শুনলি মনে হয় যে নামাজ 2 রাকাত বাড়াইয়া পড়ি আগে ফজরের কালে এই মুয়াজ্জিনেরা কিছু হুজুরের আজান দিয়া আস্তে করিয়া গজল লইতো হে খোদা দয়াময় রহমানুর রহিম হে বিরাট মহান অনন্ত অসীম হে খোদা গজল শোনার পর মনে চাইতো নামাজ আরো 4 রাকাত পড়ি কথা হয় না হুজুরেরা গজল ভরে না কোনো মতে সতায় জান দেয় কোনো অনুষ্ঠার বেতনায় জানার কুদ্দুর হয় কথা কর না খা এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা মসজিদ কমিটি বেতনও দিতে চায় না রে এক সপ্তাহ হয় না আমি ইজলা মাহফিল করছি মুলাদি বরিশাল ইজলা বয়ান করার পরে যখন আমার 30,000 টাকা হাদিয়া দিয়েছে আমার হাতের মধ্যে হাদিয়াটা হাতের মধ্যে লই আমি বইয়ে রয়েছি এখন রওনা দিয়ে চলে আসবো মসজিদের ইমাম সাহেব আইছে দোয়া নেওয়ার জন্য তাকাইয়া দেখি বাবা চোখের ভিতরে পানি টল টল করে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টায় দিয়েছে 30,000 আল্লাহু আকবার তাকাই দেখি মোল্লা ইমাম সাহেব চোখ দিয়া দর দর করে পানি টল টল করে জিজ্ঞাসা করলাম সভাপতি যারে কান্দাইছো তোর হইবে না কোনো গতি আল্লাহর বান্দারা আল্লাহু আকবার দূর থেকে একজন হুজুর আইনা তোমার এত টাকা আল্লাহু আকবার দিতে গায়ে বাজে না তোমার ভালো লাগছে তুমি দেছো সুন্নাত হাদিয়া দেওয়া বাবা যত দিতে পারেন দেবে কোনো অসুবিধা নাই কিন্তু ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম হুজুর আপনার চোখটা এখানে পানি দেখা যায় হুজুর 3,000 টাকা করে বেতন 14,000 টাকা বাহি করে রয়েছে হুজুর 2টা পোলা ভাইয়া লইয়া ঘরের মধ্যে কামাই করে আমার আব্বার ডায়াবেটিক্সের ওষুধ হয় আমারটা হুজুর 14,000 টাকা বাজে রয়েছে তাহলে 3,000 টাকা বেতন হইলে 14,000 বাজে কয় মাসে চিন্তা করে দেন এর পিছে নামাজ হয় এর পিছে কোনো নামাজ হইবে আর না বেতন না দেওয়া পর্যন্ত নামাজ পড়বি না তোর বাহের পিড়া কথা কর না কা বেতনটা না দিয়ে তুই মসজিদে যাস না তুই আর এক মসজিদে যা কথা কর না কা এই হুজুরদার বেতন দিবি তারপর নামাজ হইবে কথা ঠিক কিনা কারণ উনি নামাজের মধ্যে দাঁড়াই ওনার মনের মধ্যে আইতেই পারে হারে আব্বার ডায়াবেটিক্সের ওষুধ কিনতে পারলাম না কথা কর না কা আইতেই পারে আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা এলাকার যুবক ভাইদেরকে বলবো এলাকার যুবক ও পর্দার অন্তরালের মা গো আমি যে সূরাটা প্রথমে তেলাওয়াত করেছি কষ্ট হইবে নাকি আপনাদের বাবা কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় না
কি আবার একটু ওই আস্তামসা করলাম, এতে খারাপ লাগছে নাকি? আমি আস্তামসা করছি, এটাও হাদিসে আছে। আল্লাহু আকবার কর না। আমার নবী নিজে মাঝে মধ্যে আস্তামসা করতেন, সুবহানাল্লাহ কর না। কেমন আস্তামসা করতেন, কেমন শুনবেন একটা দলিল নেন। আল্লাহু আকবার। এক সাহাবীর নাম হলো আব্দুর রহমান। আল্লাহ, ওই সাহাবীটা বারবার আল্লাহু আকবার, একটা বিড়াল সবসময় পালতো বাজান। খাইতে গেলে বিলুইটা কোলের মধ্যে, একদল মানুষ আছে দেখেন কোলের মধ্যে বিলুই হয়, আবার ভাত খাইতে পারলে বিলুইরে দুই নেলা না দিলে ওনার ভেদ পড়ে না। এই মানুষটা একটা খাঁটি মানুষ। আল্লাহু আকবার কর না। প্রথম ভাত মাইকে কেড়ে দেয়, বিলুইরে দেয়, খা। আল্লাহ হাবিব বলছে বিলুই পালবা, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীর নাম হলো আব্দুর রহমান। খাওয়ার সময় বিলুই সাথে নিয়ে যায়, বসার সময় বিড়াল সাথে নিয়ে যায়, শোয়ার সময় বিড়াল সাথে নিয়ে যায়। বর্তমান সমস্ত হক্কানি আলেমদের একমত, বিড়াল যদি কারো বিছানায় ঘুমায়, ওই বিছানায় কোনো অপআত্মার দাও দানবের কোনো আসর থাকতে পারে না। জনপুর হুজুর তাবিজ লাগবে না, আল্লাহু আকবার করেন। পরপুরা হুজুরের তাবিজ লাগবে না। আমার নবীর হাদিস আপনি শোনেন, আপনি মানেন। বিড়াল যদি আপনার ঘরের মধ্যে 24 ঘন্টা পাইতারা দিতেই থাকে, ভালো করে ইয়াকিন রাখবেন, দয়াল নবীর জবান যদি সত্য হয়, ওই ঘরের মধ্যে কোনো দিন দেও দানব পাপ আত্মা প্রেতাত্মা ঢুকতে পারবে না, জিনও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কান। কোনো খারাপ জিন ঢুকতে পারবে না, ভালো করে বিশ্বাস করে নিন। হাদিস কিন্তু খবরদার। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান সাহাবীরে ডাক দিয়া কয়, কিরে বিড়ালের বাবা? বিড়াল সবসময় ভালো তো, লগে লগে রায়। হুজুর কয়, কিরে বিলুইর আব্বা? আল্লাহু আকবার কর না। তার মানে দয়াল নবী বিলুই আব্বা কই আল্লাহকে মস্করা করছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ যেই আমার নবী তার পাক জবান থেকে আমার ভালো নামটা ঘুষায়, যেই জবান থেকে বিড়ালের আব্বা কথাটা বাইর হয়ে গেছে, জগতের মানুষ তোমরা জানিয়ে নাও, কিয়ামত পর্যন্ত আমারে তোমরা বিড়ালের নাম, বিড়ালের বাবা হিসেবে চিনবা। আল্লাহ যতই হাদিস পড়ো না কেন, হাদ্দাসানা আল্লাহু আকবার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাদিসের সনদ পড়া লাগে বাবা। আল্লাহ যতবার পড়তে হবে ততবারই বলা লাগবে, বিড়ালের আব্বা, বিড়ালের আব্বা, বিড়ালের আব্বা, বিড়ালের আব্বা। নারায়ে তাকবীর। আল্লাহ সাহাবীকে আমার ভালো নামটা আর ডাকা লাগবে না, যা আমার নবীর মুখে বাইরেছে, আজ থেকে আমার সেই নামটাই লাগবে। আমি আজ থেকে আর আব্দুর রহমান নাম বলবো না। আমার নবী যেহেতু বলছে বিলুইর আব্বা, আমি কিয়ামত পর্যন্ত এই নামটাই রাখতে চাই। হাসরের ময়দানে যখন নবী উঠিয়া যাইবে, আমি ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ভালো নামটা বাদ দিয়া আপনার পবিত্র জবান থেকে আমার বিরলের আব্বা কইয়া ডাকতেছিলেন। আমার বিরলের আব্বা কইয়াই ডাকতো, ও নবী গো, এই উসিলায় আমি আবু হুরায়রার সাথে নিয়ে যাইবেন নিরা, আমার এই উসিলায় নিয়ে যা। আল্লাহর বান্দার আব্বা অন্তরালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমার নবীর জবান দিয়া যা বাইরেইবে বাবা, ওইটা কার? এটা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার নবী যারে জাহান্নামী বলবে, লোকটা জাহান্নামী। নবী যারে বেহেশতি বলবে, সেই লোক কয়টা বেহেশতি হয়ে যাইবে। আমার নবী একবার বৈশা বৈশা বলছে, আবু বকর বেহেশতি, আলী বেহেশতি, ওমর বেহেশতি, তালহা বেহেশতি, জুবায়ের বেহেশতি, আব্দুর রহমান বেহেশতি। আল্লাহু আকবার। 10টা লোকের দিকে ইঙ্গিত করছে, তোরা 10 জন বেহেশতি। রব্বুল আলামিনের সাথে সাথে 10 জন কবুল করে ফেলাইছে। এ 10 জন বেহেশতে যাইবে, কেউ নিতে পারবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যার আঙ্গুলের ইশারা মানুষ বেহেশতি হয় আর জাহান্নামী হয়, সে মানুষটা কেমন মানুষ? কেমন মানুষ? কেমন মানুষ? কেমন মানুষ? যার আঙ্গুলের ইশারাটা বাবা মানুষটা জাহান্নামী হয়ে যাবে গিয়া। হাসরের ময়দানে যার সিগনেচার, যার কাগজটার উপরে উনি সিগনেচার ধরবে না, ফালাই দে কাগজটা, আর আমি চিনি না, সাথে সাথে লোকটা জাহান্নামী হইয়া যাইবে। ওই আঙ্গুলটা কেমন আঙ্গুল? আমি 2 মাস আগে দেখিয়েছি বাবা। ওই আঙ্গুলটা কেমন আঙ্গুল বাবা? আল্লাহ জাবালে কুবাইস নামে একটা পাহাড় আছে কাবা ঘরের একদম পাশে। আমি 2 মাস আগে ওই জায়গায় যাই আসছি বাজান। জাবালে কুবাইস নামে পাহাড়টা, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, এদিকে ওদিকে তাকাইয়েন না। জাবালে কুবাইস নামে পাহাড়টা মক্কা শরীফের একদম কাছে লাগানো বাবা। আমি 2 মাস আগে যাইয়েছি বাবা, 30 বারের মতো রওজা পাক ধরছি বাবা। এই হাতটা দিয়া একবার আর 2 বার
না পোড়া কপাইলা এ নবীর আশেকে যুবক ওই এলাকার নবীর প্রেমিকেরা রে এই হাতটা দিয়ে একবার আর দুইবার না 30 বারের উপরে রওজা মাওলায় ধরাইছে এই জামাটা রওজা পাকে গেছে খানিক কাবার লাগছে বাবা এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরের মা বোন আমার যুবকের দলেরা আল্লাহু আকবার জাবালে কুবাইস পাহাড়ের নিচে আমার দয়াল নবী দাঁড়াইয়া রইছে আবু জাহেল বেঈমান ডাক দিয়ে বলে ও মুহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহাম্মদ নাম যতবার শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বলবেন ততবার 10টা রহমত নাজিল হয়ে যাবে 10টা বিপদ কাইতে যাবে 10টা ইজ্জত মাওলা বাড়াই দেবে আল্লাহু আকবার কন্না নারায়ে তাকবীর পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায় যাদের নবীর শান ভালো লাগে যারা নবীর গান গাইতে ভালো লাগে তারা বলবেন আর যারা নবীর শত্রু তারা বলবেন না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায় কষ্ট হয় তাহলে ছেড়ে দেবো নাকি পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায় আল্লাহ যখন ছিল না ছিল না তার কোন শাখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আল্লাহু আকবার আমার ভাই রে তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপনা নূর হতে খোদা হাবিবের নূর করলেন জুদা আপনা নূর হতে খোদা দোস্তের নূর কইরা জুদা জোশ মারিল এশকের দরিয়ায় রে সময় যায় পরেন দূরত নবী মুস্তাফায় ভাই পর দূরত নবী মুস্তাফায় রে সময় যায় ভাই পর দূরত নবী মুস্তাফায় আল্লাহ আদমকে সৃষ্টি করে হুকুম দিলেন রূহুর তরে যাও রূহ আদমের অন্তরায় সৃষ্টির শুরুর কথা আল্লাহু আকবার বলেন একদম সৃষ্টি শুরু কথা আল্লাহ আদমকে সৃষ্টি করে হুকুম দিলেন রূহুর তরে যাও রূহ আদমের অন্তরায় অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন উহু অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন উহু অন্ধকারে থাকা বড় দায় রে সময় যায় পরে দূরত নবী মুস্তাফায় বলো পরে দূরত নবী বলো না নবীর শানে দেওয়া নয় বলো না আমার তো মনে হয় এই গ্রামে সমস্ত গজল শুনলে মাথা খারাপ হয়ে যায় পরে দূরত নবী মুস্তাফায় রে সময় যায় পরে দূরত নবী পরে পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পাউদর্শী বলো না ভাই পরদরত নবী মুস্তাফায় আল্লাহ এবার নূরে মুহাম্মাদি আদমের কলবে দিলেন মাখি যাও রূহ আদমের অন্তরায় রূহ বলে মালিক সাই এবার কোন চিন্তা নাই রূহ বলে মালিক সাই এখন কোনো চিন্তা নাই আদম বড় ভালো দেখা যায় রে সময় যায় পরেন দূরত নবী মুস্তাফায় আইনা মাতুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ডানেও তুমি বামেও তুমি 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 আমি যেদিকে ঘুরাইয়া সেদিকে তোরে দেখি हर रंग में तू है बू में तू है गुल में
যেদিকে তাকাই সেদিকে দেখি মাওলা তোমার নূর দেখা যায়। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমার দিকে তাকাও বাজান রে। আমি নিজে 2 মাস আগে সেই জাবালে কুবাইস পাহাড়ের নিচে বাবা দাঁড়াইছি। যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় আমার নবীও দাঁড়াইছিল। মুআল্লিম ডাক দিয়ে বলে, হুজুর আপনি যেই জায়গায় পা রাখছেন হয়তো হইতো পারে ইহার প্রত্যেকটা জায়গায় দয়াল নবীর কদম রাখা আছে। বাজার এই কথা যখন শুনলাম সাথে সাথে জুতা দুইটারে ধরে টান দিয়ে খুলে ফেলাইছি বাবা। কারণ কোন জুতা দিয়া কোথায় পা দেব রে, কোথায় পা ফেলাবো রে, না জানি আমার জুতাটা আমার নবীর পায়ে পড়িয়া যায়। আল্লাহ আমার বাজানদের বলবো, পর্দালে মামুনদের বলবো, আদবে আউলিয়া বেয়াদব হইয়া যায় দেউলিয়া বাজান রে। আজ খোদা খাহি মে কে দো বেয়াদব মাহরুমে গস্তে ফজলেরা। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালে মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু রে আল্লাহ। যখন নাকি জাবালে কুবাসের ঘোড়া দয়াল নবী দাঁড়ায় রয়েছে, আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, যদি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো, কালেমা পড়ব। আমি বাজান দোয়ানির ইমানদারদের কাছে জানবার চাই, আমার নবী যদি ইশারা দেয় আকাশের চাঁদ ফাটবে কি ফাটবে না? আকাশের চাঁদ ফাড়াইতে নবীরে লাগে না, আকাশের চাঁদ ফাড়াইতে নবীরে লাগে না। আরে মোকামের পীর আল্লাহু আকবার, আল্লাহ নারিকেল গাছের ডাকতেছে, নারিকেল গাছ এদিকে, নারিকেল গাছ টাস করে ঘুরে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আকাশের চাঁদ ফাটাইতে বাবা আমার নবীরে লাগে না। আমার নবীর খাটি এমন আশিকে রাসূল আছে, আমার নবীরে এমন নায়েবে রাসূল আছে বাবা। আল্লাহু আকবার। আকাশের চাঁদ বাবা তারাও ফাটাইতে পারে, এতে আবার নবীরে লাগে না কি না? আমার নবী তো আরো বড় কিছু করে। নারায়ে তাকবীর। আবু জাহেল ডাক দিয়ে বলতে, ভাতিজা আকাশের চাঁদটা যদি দ্বিখণ্ড কষ্ট হয় মনে হয় আপনাদের বাবা, তাহলে বলিয়েন আকাশের পিছনে লোকের কষ্ট হয়, অমুরব্বীরা কষ্ট হয় বাবা, কষ্ট হয়, যুবকদের কষ্ট হয়। আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছে, আকাশের চাঁদটা ফাটাইয়ে যদি দেখাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখা, চাচা যান যদি আপনি ঈমান আনেন আমার নবী কালেমা পড়াবার জন্য কত পাগল। আপন চাচা হয় না, বংশের মধ্যে চাচা, ডাক দিয়া কয় চাচা যান যদি কালেমা পড়েন তাহলে আমি আকাশের চাঁদটা ফাটাইয়া দেখাবো। আবু জাহেল কয়, এখনই এই মূর্তি কালেমা পড়ব যদি আকাশের চাঁদটা তুমি দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কেমন হাত, তার হাতের পাওয়ার কেমন, এটা বুঝাবার জন্য আপনার এই ঘটনা বলতেছিলাম বাবা। শাহাদাত আঙ্গুরা উঠাইয়া চাঁদের দিকে ধরলো, চাঁদের দিকে ধরিয়ে ইশারা করছে, চাঁদ ফাটিয়া যাও, জায়গায় টাস করে ফাটিয়ে ভরিয়ে গেছে বাবা। দুইটা আল্লাহু আকবার। তারপরে আর ওই যান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা যান আমি তো আকাশের চাঁদ পাঠাইয়া দেখাইছি, এখন আপনি আপনার কথা রাখেন, কালেমা ঘোষণা দিয়ে দেন। আবু জাহেল ডাক দেখে, আগে বুঝতাম তুমি জমিনে জাদু দেখাও বাবা, না না না, তোমার জাদু দেখি আকাশেও উঠছে। নাউজুবিল্লাহ, এখন না জোরে গাও না নাউজুবিল্লাহ। কপালে যদি হেদায়েত না থাকে বাবা, হেদায়েত দেবে কেডা বাবা? ওদিকে বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দয়াল নবীরে মারার জন্য বাজান রেডি হয়ে গেছে বাবা। আমার নবী খানে কাবার মধ্যে নামাজ পড়ে, নাউজুবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা রেডি হইছে নবীর মানুষের মধ্যে থাপড়াইবে, জোরে কর নাউজুবিল্লাহ। ওমর রেডি হয়ে গেছে আমার নবীর মানুষের মধ্যে থাপড়াইবে বাবা, আমার নবীর মানুষের মধ্যে অপমান অপদস্থ করবে। নবীর আশিক ও নবীর পাগলের আরে ওমর দৌড়াইতেছে, কয় মোহাম্মদ কই? আল্লাহু আকবার। লোকেরা কয় কাবা ঘরের ধারে দেখিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহলে মানুষের মধ্যে ছেঁচাটা দিমুয়ানে বুঝবে না সামনে, মানুষের মধ্যে ধরাটা দিমুয়ানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই মানুষটার মা নাই, যেই মানুষটা
মানুষটা দুনিয়ায় এসে আব্বারে দেখে না। 6 বছর বয়সে বাবা মায়েরও হারাইছে। ওই মানুষটার অপমান করার জন্য এই স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি পরে নবীর সাহাবী হয়েছে বাবা, এই লোকটা ডাইরেক্ট রওনা দিয়েছে খালি মানুষের মধ্যে ধর্ম নাইস গো, মানুষের মধ্যে কয়েকটা দিলে বসবে আনে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আজকে মানুষের মধ্যে ভাইয়া অপমান অপদস্থ করবা এই কথা কয়ে যখন নাকি রওনা হয়ে গেল খানে কাবার প্রান্তরে দয়াল নবী নামাজে দাঁড়াই গেছে। সূরা আল হাক্কা, যেই সূরাটা কোরআন শরীফের ভিতরে আছে, এই সূরা হাক্কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন বাবা। আল্লাহর হাবিব সূরা তেলাওয়াত করতেছে, কবিতার মতো সূরা দেখবেন বাবা, একটা প্যারার সাথে আর একটা প্যারা মেলে, একটা আয়াতের সাথে আর একটা আয়াতের বাবা শেষ খেলে মিলিয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শেষকালে মেলছে কি মেলে নাই বাবা, কবিতার মতো বাবা লাইনগুলা জায়গায় জায়গায় যে মিলিয়া যায়। সূরা আল হাক্কা যখন দয়াল নবী তেলাওয়াত করতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে সেরেফ কবিতা, এটা কোনো কোরআন হাদিস কিছু না, ডাইরেক্ট মুহাম্মদ কবিতা লাগছে রাইতে গিয়া মানুষের মধ্যে গিয়া গায়, এত মানুষের মধ্যে গিয়া কবিতা শুনাইতেছে, মানুষ পাগল করে এই কথা কই তো মানুষ পাগল করিয়া ফেলায়। আল্লাহু আকবার, ডাইরেক্ট কবিতা লাগছে, এটা কোনো কোরআন শরীফ টরিফ না। আসলেই বেড়ায় ভারী একজন কবি, এত সুন্দর মিলাইয়া কেমনে কয়, মারাত্মক দরজার কবি হয়ে গেছে, নসেতে আল্লাহ কাজী নজরুল ওনার সাথে পারবে না, এত বড় কবি। এই কথাটা বলার সাথে সাথে নবী নামাজের মধ্যে কিন্তু, নামাজে কিন্তু বাবা নামাজের মধ্যেই আছে, এই কথাটা ওমর বলতেছে, কাবা ঘরের বাইরে দাঁড়াইয়া দাঁড়াই বলতেছে, লোকটা নিশ্চিত কবি হইবে, কবি যদি না হইতো এমন সুন্দর মিলাইয়া মিলাইয়া কথা কেমনে কয়, মানুষ চেনে না, তাহলে লোকটা কবি হইবে, নাহলে এত কথা মেলে কেমনে। এই কথা বলতেছে কাবা প্রান্তরের বাইরে দাঁড়াইয়া ওমর, দয়াল নবী ডাইরেক্ট কাবা ঘরের সামনে দাঁড়াইয়া নামাজে তেলাওয়াত করতেছেন বাবা। ওই কথা যখন নাকি ওমর বাইরে থেকে বলতেছে, আল্লাহ নবী এখান বসে বসে তেলাওয়াত করছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। না না না, আমি কবি না, নারায়ে তাকবীর। আরে ওমর না 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 না, যারে কবি বলছ না না না, আমি কবি না। নামাজের মধ্যে তুমি কইতেছে, লাইন নেই কিন্তু, আল্লাহু আকবার কোন। ওই পেশে ওমর দাঁড়ান না, দেখছে দেখছে দেখছে, নামাজের মধ্যে উনি যা মনে কয় ইয়া বুঝে কইয়া দেয় সুবহানাল্লাহ কোন না, উনি ওই জায়গায় বইয়া যা কয় উনি বইয়া কইয়া দেয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা, তুই হবে স্যার, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ঠিক আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি কবি না, আমি কবি না, তোমরা আমার উপর ঈমান আনো, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কইতে আছে, কাল লাগে লাইন, কাল লাগে, নাহলে ওই বাইরে কয় কি, হ্যাঁ আমি কয় কেমনি, আল্লাহু আকবার, আমি কবি না, আমি কবি না, আল্লাহু আকবার। এবার ওমর বলতেছে, ও মাগো, আমি যেই কথা জায়গা থেকে বললাম উনি ওই জায়গা থেকে কেমনে কথা বুঝে ফেলাইলে, নিশ্চিত লোকটা জাদুগার। এবার আল্লাহ নবী আয়াত পড়তেছে, আলা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমি জাদুকর না, আমি জাদুকর না, আমার উপর ঈমান আনো, আমি জাদুকর না, আমি জাদুকর না। এই আয়াতটা তেলাওয়াতের সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা টাস করে অজ্ঞান হয়ে গেছে, চোখ দিয়া তর তর করে পানি ছাড়িতেছে। বেঈমানের আয়া অবিশ্বাসীরা সব চোখ দিয়া ফুটায় ফুটায় পানি ছাড়িয়া কয়, মালিক রে, আমি এই জায়গায় বইয়া মনে মনে যা বলছি রে, উনি ওই জায়গায় বইয়া কেমনে জানছে, তুই না জানাইলে জানবে কেমনে, তুই ডাইরেক্ট জানাইছ রে মালিক, নালে উনি কেমনে ওই জায়গায় বইয়া কয়, আমি এই জায়গায় বইয়া কই উনি কেমনে ওই জায়গায় বইয়া কয়, আমি এই জায়গায় বইয়া কই কেমনে উনি এই জায়গায় বইয়া কয়। আল্লাহর কুতুবের বাজান সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ মুকাবিল কালামানি, চোখ বন্ধ করে দেখো কেমন অল্প গাটা দাড়ি দেওয়া যায়, কালা চেহারা দাও না, আমার চোখ বন্ধ করে সাইয়া দাও না, অল্প কয়টা দাড়ি, কালা চেহারা আসে গুল্লা গেছ। এই ফাল্গুন মাসেও যাইয়া কত পাগল খোঁজবা, কোন জায়গা দিয়ে
দিয়া মুর্শিদের পাইবে আমার কালামানিকারে পাবা না আর বাবা কইয়াও ডাক দেবে না আর জাহান্নামের বয়ান শুনাইবে না আর বলবে না বাবারা পাও ধরছি ভেরো 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 ওই কবরে আযাব সহ্য করতে বাবা পারবা না আল্লাহর কুতুব আর বলবে না বাবা তোমারও বা উপায় কি আমারও বা উপায় কি মনে আছে মুজাহিদেরা পাও ধরছি মনে আছে যদি মা বাবা কবরে যদি বিচার আসার না হয় এটা আল্লাহর ওলির একটা কথা কবরে যদি বাবা বিচার আসার না হয় তুমিও বাঁচতে গেলা আমিও বাঁচতে গেলাম এই কথাটা আমার কুতুব বলতো না বাবা তুমিও বাঁচতে গেলাম আমিও বাঁচতে গেলাম যদি বাবা ওই বসে বাবা তাহলে তোমারও বা উপায় কি মনে আছে আমারও বা উপায় কি বাবা কান্না বড় খোদার নেয়ামত তুমি কানতে পারবা না আমি যদি 2 ঘন্টাই বয়ান করি রে বাবা আমার মাওলায় আমার দান করছে আমার সাথে কান্দা তুমি পারবা জাগত দিল বড় নরম যার দিলে বড় ব্যথা যার দিলে কষ্ট বাবা আল্লাহর হাবিব বলছে আনা ইনদা মুনকাসরাতিল কলব যাদের কলব বড় দুর্বল বল্লা ভাঙ্গা ওই ভাঙ্গা দিলের কাছে আমি মাওলায় বইসা থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুখের বাণী সবাই আনতে পারে না সবাই বাবা কানতে পারে না আমার লেখাতে হুজুর ইউসুফ নবীর একটু ঘটনা শোনান বাবা কেমনে ঘটনা শুনে প্রথমেই বলতে পারতা যদি তাহলে আমি ওই দিকে যাইতাম রে বাবা আমার লাইন ঘুরিয়ে গেছে অন্যদিকে বাবা ইন্না আতাইনাকাল কাউসার আমার মাওলা রব্বুল আলামিন এই সূরা নাজিল করছে আমার নবী মক্কা শরীফ থাকা অবস্থায় জোরে কান সুবহানাল্লাহ সূরাটার মধ্যে মাত্র 3টা আয়াত একটা রুকু আছে বাবা আল্লাহ 114টা সূরার ভিতরে এই সূরাটাই হইল সবচেয়ে ছোট সূরা বাবা এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা সূরাটার নাম কাউসার রাখছে কেন প্রথম আয়াতের ভিতরেই আছে বাবা ইন্না আতাইনা কাল কাউসার বলেন না প্রথম আয়াতের ভিতরে কাউসার কথাটা আছে এই জন্য সূরার নাম বাবা কাউসার হইয়া গেছে রে বাজান এই আল্লাহর বান্দা এই সূরা কেন আমার মাওলা নাজিল করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ছেলে হইছিল জানেন নি আপনারা ঘটনা আল্লাহর দয়াল নবী পাকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ছেলে ছিল ছোট বয়সেই মারা গেছে শেষ সময় যেই ছেলেটা মারা গেল ওই ছেলের নাম ছিল বাজান কাসেম এই জন্য আমার দয়াল নবীর এক নাম হইল আবুল কাসেম বাবা মানে কাসেমের বাবা যখন বাবা এই কাসেম ছেলেটাও মারা গেছে ওইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মায়ের মনে রইয়া যাইবে চিরদিনের গা ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাবার মনে রইয়া যায় চিরদিনের তাপ বাবারে আমার দয়াল নবী শেষ ছেলেটা যখন মারা গেল আল্লাহু আকবার নবী আমার আল্লাহু আকবার কান্দে ছেলের মায়ায় কান্দে আল্লাহ এই মাঠে ওই বাবার দিকে তাকাইয়া দেখো যেই বাবা নিজের হাতে নিজের সন্তানের কবরে মাটি দিয়ে আসছে ওই বাবার আর দিকে তাকাইয়া দেখা যুবকেরা ময়দানে তাকাই দেখো ওই বাবার দিকে তাকাইয়া দেখা ওই বাবা নিজের ছেলে নিজে কবরের মধ্যে রাইখাইছে বাবা ওই বাবার কান্না যাবজ্জীবন চোখটার দিকে তাকাইয়া দেখো চোখ দিয়া কেমনে দেখো দর করিয়া কান্দে বাবা কয়েক মাস আগে বাবা 3-4 মাস আগে ওই পিরোজপুর থেকে একটা মোবাইল আইছে আমার ধরে মোবাইল বেশিরভাগ খাদেমেরা ধরে রিসিভ করছে খাদেম সাহেব আল্লাহু আকবার ওই মোবাইলের ভিতরে লাউড স্পিকার বাড়ানো আমি শুনতেছি ছেলেটা বলতেছে খাদেম আমি যার কাছে ফোন দিছি সাবিরির দ্বারে দাও আমি তার সাথে কথা বলবো আমার যত মনের জ্বালা আমি ভাইয়ের কাছে বলবো তুমি কেন ফোন ধরছো তাড়াতাড়ি আমার ভাইয়ের কাছে মোবাইল দেওয়া
দাও। খাদেম বলে দেবো না। আল্লাহু আকবার। আমি শুনতেছি ঘুমের ভান ধরা, বলতেছে খাদেম বলতেছে ঘুমায় আমি ফোন দেবো কেমনে? আমি হঠাৎ করিয়া ফোনটার ভিতরে থাবা দিয়ে ফোনটা নিয়ে গেছি, কানের সাথে লাগাইছি, বলে একটা চিৎকার বাইরে কয় বাইরে আমার 2 বছরের মাইয়াটা কতক্ষণ আগে পানির মধ্যে পড়ছে। আমি পিরোজপুরের মানুষ ভাইরা, জোরের ভাইয়ের চাইয়া বাবা তরিকার ভাইয়ের জন্য মায়া কম না। যেই জেলায় যায় 5 করলিস টুপিটা দেখবি সরমরাই মুড়িদের আস্তে আস্তে রুমের মধ্যে শুয়ে রয়েছি, তারপর রুমের দাঁড়াইয়া একটু দুয়ারটা খুললে দেন, আল্লাহ করে না, দুয়ারটা খুললে দেন, আমার ভাই আছে, নারায় তাকবীর, দুয়ারটা খুললে দেন, আমার ভাই আছে, আমার ভাই আছে, দুয়ারটা খুললে দেন। কমিটিরা বলে না আপনার সাথে কথাই তো বলবে না, ঘুমাইতে আসে। মুজাহিদ বাবা মূর্খ মানুষ বাবা, খেতে কাম করে, কত সাহস লইয়া খায়, কে বলছে? উনি তো আমার কালামানিকের পাগল, উনিও যার পাগল, আমিও তার পাগল, আমরা 2 জন হইলাম রুহানি সন্তান। দরজা খুললে দেন, উনি আমার দেখলে চেনবে। নারায় তাকবীর। তোমার সাথে আমার সাথে কোন জন্মের ভালোবাসা রে ভাই? কেন লাগে তোরে এত চেনা চেনা? তোর সাথে জানি আমার সাথে ছিল কোন জন্মের দেখাশোনা। যদি দেখাশোনাই না থাকতো তাহলে কেন আমি দোয়া নিয়ে আসবো? কেনই বা আপনারা পয়সা থাকবেন, অনেক উঠতে যায়, আর কত মানুষ ওঠে না, 2 ঘন্টা শুনবো, নারায় তাকবীর। কত মানুষ ওঠে না, সারা রাত থাকলে উঠবে না, কেনই বা আপনি বইয়া থাকবেন, আমিও বা কেন এই জায়গায় আসবো? আল্লাহু আকবার। দক্ষিণবঙ্গের যত বক্তা আছে তার ভিতরে বাবা আমি আপনাদের এই নাদান ছেলেরা, উত্তরবঙ্গে আমি যত সময় থাকি এই দক্ষিণ এলাকার কোনো বক্তা এত উত্তর অঞ্চলে থাকে না, কারণ উত্তর এলাকার মানুষের লাগে আমার ভাষা মিলে যায়, আমি তাদের সাথে মেলার মতো মিলতে পারি বাবা। ওই উত্তরবঙ্গে পুরো সিজনটা থাইকে আসি বাবা, এত সিজন কেউ থাকে না রে বাবা। এত উত্তরাঞ্চলে কেউ যায় না, কারণ আমাদের দেশের বক্তারা ওদিকের খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ওদিকের তরকারি তাদের পেটের লাগে মেলে না, গোসল পানি মেলে না বাবা। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় খেয়াল করি, এই সমস্ত জায়গায় যদি আমি না আসি, আল্লাহু আকবার, আল্লাহ কত আলেমেরা আসে না, আমিও যদি না আসি, এই উম্মতেরা কার আল্লাহ কার কাছে যাইবে? কার দ্বারে যাইয়ে জিকির শিখবে? কার দ্বারে যাইয়ে কান্না শিখবে? ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মাগ, ও এলাকার যুবকের দলেরা, আমার নবী সন্তানের মায়া কান্দে। ওই পিরোজপুরের ছেলেটা মাতার কান্দার কয় হুজুর আমার 2 বছরের মাইয়াটা আসরের আগে আগে পুইরে পুইরে মারা গেছে। ওই বাবার কলজায় কি কয় বাবা, যেই বাবা নিজের চোখে দেখছে মরা লাশ মাইয়ের ভাষ্য উঠছে বাবা, ওই মায়ের কলজাটায় ছিদ্র ছিদ্র ফোড়া ফোড়া হইয়া গেছে, যেই মায়ের নিজের হাতে সন্তানের কবরে রাখছে। ও ভাই তাকাই দেখো না, ডানে বামে কে জানি কান্দে, কার জানি চোখ বাইয়া বাইয়া পানি ভরে, কার জানি সন্তান হারাইছে, কার জানি মানা, কার জানি আব্বা নাই। তাকাই দেখো না, আল্লাহু আকবার, কার চোখে পানি এসে পড়ছে, কার জানি মার চেহারাটা মনে ভুলে গেছে বাবা। আল্লাহু আকবার। ওই পিরোজপুরের ছেলেটা রাখ দেখা, হুজুর 2 বছরের মাইয়া, হুজুর কেমনে সামাল দেব হুজুর? আমার মায়ের আমি নিজের হাতে কবরে শুয়াই আইছি হুজুর, এই শীতের মধ্যে আমার মাই কেমনে কবরের মধ্যে থাকবো? রাইতে আমার মাই কোলের মধ্যে নিয়ে ঘুমাইছি রে আল্লাহ, কোলটার মধ্যে আমার কোলটা খালি হইয়া গেছে, এই কোলটা খালি হইয়া গেছে। ও সন্তানারা বাবা, ও সন্তানারা বাবারা, ও সন্তানারা মা, খেয়াল করিয়া দেখো তোমার ওই নিষ্পাপ সন্তান কবরের মধ্যে বইয়া আব্বা 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 কইয়া কান্দে। ও কালামানিকের পাগলেরা, ও জনপুরের আমার পাগলেরা, ও ফুরফুরার বাবারা, মোকামিয়ার বাবারা, ও শশিনার হুজুরের মুরিদেরা, আর শশিনা হুজুরের বাবা না, আর মহিবুল্লাহর বাবা না, নিজে জানাজা দিছিলাম, নিজে সেই জানাজায় ছিলাম মহিবুল্লাহ হুজুরের বাবা, আর বাবা না 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 না
এবছর সারসিনা যাইয়া তালাশ করবি রে। আর মহিবুল্লাহ হুজুরের বাবা যাই মহিবুল্লাহ হুজুর বেনামাজির টাকা নিত না, যাই শশীন হুজুর দাড়ি কামাইন একটা হাত দিয়ে ধরতো না। আল্লাহ আল্লাহ ওইদেরকে সাধারণ মানুষ ভাবেন না। নারায় তাকবীর। এখনই মোনাজাত দেওয়া, এখনই দোয়া করবো। দেখো তোমার চোখটা দিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা কেন নাযিল হইল? আস ইবনে ওয়াইল নামের একটা কাফের ছিল বাজান রে। যখন শুনছে দয়াল নবীর শেষ ছেলেরাও মারা গেছে, নবী আবার কান্দে। আস ইবনে ওয়াইল বাবা রাস্তায় হাঁটে আর কয় নবীর নির্বংশ হয়ে গেছে, ওর বংশ নাই, ওর বংশ নাই, ওর বংশ বলি নাই, ও মরার পর সব শেষ, ও মরলে আর কেউ জিঙ্গাইবে না। আস ইবনে ওয়াইল পুরা মদিনায় ঘুরে আর কয় ওর বংশ শেষ হয়ে গেছে, ও নির্বংশ হয়ে গেছে। হুয়াল আবতার, আবতার শব্দের অর্থ হইল নির্বংশ, লেসকাডা। আল্লাহু আকবার, নির্বংশ হয়ে গেছে, ওরে আর দুনিয়ার কেউ স্মরণ করবে না, ও মরলে ওর ভিড়ায় আর বাতি জ্বলবে না, ও মরা পর্যন্তই ওর ধর্ম শেষ, ওর ধর্ম আর কেউ জিঙ্গাইবে না। আমার মাওলায় ডাক দেখায় ওরা ফায়না লাখা দিকরা, ভালো করিয়া কাফের দলেরা জানিয়া রাখ আমার নবীর কোনো ছেলে সন্তান লাগবে না। ওই পটুয়াখালীর দুয়ানিতে এমন আশেক থাকবে কিয়ামত পর্যন্ত, নবী নবী কইয়া কানবে, সন্তান লাগবে না। কিয়ামত পর্যন্ত নবীরে তালাশ করতে মদিনায় যাইবে। টাকা যদি না থাকে কানবার কইবে বাউল আমি গরিব, আমি কেমনে মদিনায় যাব? তাকাই দেখেন ওই মদিনা যার জন্য কান্দা, তাকাই দেখেন না ওই দাড়ি মাখা মানুষটা মদিনায় যাইতেছে, কপাল পড়ছে বাবা, তোমার কান্না আসে না? ডানে বামে তাকাই দেখো কত মানুষ নবীর পাগল, নবীরে দেখতে চায় বাবা। আমার নবীর আল্লাহু আকবার কান্দে সন্তানের মায়ায়। আস ইবনে ওয়াইল নামের কাফেরটা পুরো মদিনায় ঘোষণা দিয়েছে আল্লাহু আকবার হইল আবতার, আর নির্বংশর কোনো ছেলে সন্তান নাই। আমার আল্লাহ এই পরিপ্রেক্ষিতে, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ সহ্য করতে পারে নাই, ডাক দিয়া বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আপনি জানিয়া নেন আপনার পোলা লাগবে না, ওই পোলার চাইয়া আপনি যেই উম্মতের বেশি ভালোবাসেন, হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, দাড়ি বাঁকা বাবারা, হাসরের ময়দানটা যখন কায়েম হইয়া যাইবে, হাসরের মাঠটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ নাফরমান বান্দারা যখন দাঁড়াইবে, মাথার উপরে বাবা সূর্যরা ঝপঝপ করিয়া ভরিয়া যাইবে বাবা। আল্লাহ সূর্যের এত তাপ হইবে বাবা, আমি বয়ান করি, আপনারা তো বয়ান করতেছেন, আপনারা শুনতেছেন, আমি বয়ান করতেছি, আমার নিচের যত গেঞ্জি আছে আরো আধা ঘন্টা, আরো 2-1 ঘন্টাকে ভিজে গেছে, এখন আমার পুরো গাও আগুন হয়ে গেছে, মনে হয় 7 কলস পানি আমি খাইতে পারবো একা, এত শীতে আল্লাহ করতে পারতেছি, কলিজা পুড়িয়ে যায় বাবা। ই আল্লাহর বান্দার আর 12টা সূর্যের মুখ ওই তামার জমিনে না পারবান যখন বান্দাবান্দি দাঁড়াইয়া যায়, আবার মাওলা ডাক দেবার ফেরেশতা না পারমানের এত বুঝাইছে আলেমেরা, কালেমার মালা লইয়া লইয়া দোয়ানি দৌড়াইছে, ও মালা গলায় দেয় নাই। সূর্যের 12টা মুখ খুললা তাড়াতাড়ি আর মাথার উপরে এক বিলাস উপর দিয়ে জুকপাত করিয়ে সারিয়ে দেয়, না পারমানের মাথায় যখন জুকপাত করিয়ে সারিয়ে দেবে আল্লাহ, কিছু কিছু না পারমানের মাথার বাড়িটা টাস টাস করে ফাটিয়া যাইবে বাবা, ভাতের মারের মতো বাবা গিলুটা পস 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 করিয়া বাড়িয়েছে আল্লাহ। কবরে আযাব যদি সত্য মনে করো দোয়ানের যুবক, মাঠে নাই নাকি পাও ধরবরে বাবা, কত পাও ধরছে আমার নবী। তোমাদের এই ছেলেটা আমতলি বাড়ি বাবা, এই তো গাজীপুর ভাড়াইলি বাবা, এই হরিদেবপুর গেলেই বাবা, হরিদেবপুরের খেওয়াটা পাড়াইলেই বাবা গাজীপুর বা গাজীপুরের খেওয়াটা পাড়াইয়ে কাটাইলে বাজারে দেয়, ছেলেটার বাড়তে চলে যাবা কুলের সর। 26 তারিখ মাহফিল বাবা দেখেই বা সৈয়দ মাদানি আইতেছে বাবা, মোসাদ্দেক বিল্লাল মাদানি আইতেছে বাবা, এই 26 তারিখ বাড়িতে যাইয়া দেখে আসবা বাবা। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবক ভাইরা রে,
পারবান যখন নাকি দাঁড়ায় মাথার সূর্যটা বাবা মাথার উপরে যখন মাওলায় সারিয়ে দেবে কেমন করবা বাবা, কেমনে সহ্য করবা? আবার কালামানিক তো কবরের দিকে তাকাইলে সহ্য করতে পারতো না, মাঝে মধ্যে বলতো রে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, ওই কান্দে সাইয়ে দাও না, ওই কালামানিকের পাগলেরা কান্দে, কালামানিকের পাগলদের সিনে আগুন লাগছে। কোথায় গেলে পাবো মাওলা তোমারে, তোমায় ভাইবার ওসিলাতে, বলো 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 বলো, দেখো চোখ দিয়ে পানি আসে কিনা পাগলেরা, বলো বলো, তোমায় ভাইবার ওসিলাতে হাদিসের জাউল করিমের হাতে পারবাবো কি জানতে মনে বড় বাসনা রে আমার মাওলা রে। অযুবক আমার মাওলার গান গাও, অযুবক এক পুরা চোখের বাড়ি বালাইয়া দে, ওরে দয়ার মাসুক রে, কোথায় যাইয়া পাবা মাওলা তোমারে, আল্লাহ কার বানায় কার বানায় টাস টাস করে ফেটে যাইবে যখন নাকি ভাতের মারের মতো আল্লাহ ঘিলুগুলা পাস পাস করে গলতে থাকবে, আপনি তখন হাসরের ময়দানে দয়ার হাতটা বাড়াইয়া দিয়া করুণা করিয়া ডাকবেন আর কইবেন ও দুয়ানের উম্মতরা আয় আয় আয়, আজকে আমি এক বেলা পানি খাওয়াইয়া দেবো আর 30 না লাগবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কিতাবের মধ্যে লাগছে, এই সূরার তাফসীর করতে যাইয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লাগছে, আল্লাহ কাউসারটা কেমন হইবে বাবা, 1 মাস যদি হাঁটো বাবা কাউসারের রাস্তা শেষ করতে পারবা না, মনি মুক্তা দিয়া খচিত থাকবে, দুধের চাইয়া সাদা মধুর চাইয়া মজা বাবা, আল্লাহ পেলা বানাইবে, এত সুন্দর পেলা বাবা বর্ণনা দিলে 3 দিন লাগবে রে বাবা। ওই আল্লাহু আকবার, ওই পেলার ভিতরে আমার দয়াল নবী কাউসার হাতের মধ্যে লইয়া আমার নবী ডাক দেবে আমার আশিকেরা, আমার মায়ায় যারা কাঁদছ, আমার মা নাই, আমার আব্বা নাই, ও মা আমি মায়েরা রাইছিল আল্লাহ তাকাই দেখাই মাঠের নবীর মতো ইয়েতিম কারা কারা বইয়ে রয়েছে, আল্লাহ আমার নবীর মতো কারা কারা ইয়েতিম মাও নাই আব্বাও নাই, আল্লাহ আল্লাহ আমি জানি না কার মার কবরে জানি এখন 99টা সাপে কামড়াইতেছে, আল্লাহ আমি জানি না কার আব্বার কবরে 2 পাশের মাটি এমন জোরে 2 পাশ দিয়ে টাস টাস করে চাপ লাগাইতেছে, আল্লাহ এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যায়, কপাল ভরা তোমার চোখে পানি আসে না? তাকাই দেখাই যুবক কেমনে কান্দে, কার জানি দিলের মধ্যে নবীর মায়ায় ভরা। আমি 2 মাস আগে বাবা রওজা পাক থেকে আইছি বাবা, আমি 40 রিয়াল খরচ করি আমি তায়েব শহরে গেছিলাম বাবা, যেই তায়েবে বাবা আমার নবীর পোলাবানের রাস্তায় ভালাইয়া মারছে বাবা, ওই জায়গায় যাইয়া দাঁড়াইছি ও আশিকে রাসূল, এই বয়ান আমি কারে বুঝাবো রে বাবা, আমি 40 রিয়াল খরচ করিয়া বাবা ওই জায়গায় যাইয়া দাঁড়াইছিলাম, যেই জায়গা আমার দয়াল নবীর তায়েবের পোলাপানে কয়েকটা পাগল আইছে, পাগলটারে পাথর মারো মারো কইয়া যেই জায়গায় পাথর মারছিল ওই জায়গায় আজও তাকাইলে নবীর রক্তে লাল লাল দেখা যায় রে বাবা, এখনো দেখা যায় নবীর রক্ত পড়িয়া রইছে। আল্লাহ ও নবীর আশিকেরা তাকাই দেখো মালিকরা, এখানে কোন নবীর আশিক জানি নবীর মায়া কান্দে, আল্লাহ ওই সোনালী রওজা যদি দেখতে পারো, ওই রওজা শরীফ মনে হয় বাবা ছাড়তে চায় না বাবা, আমি 30 বারের মতো রওজা পাকে গেছি বাবা, যতবারই রওজায় যাই ততবারই আমার কানে মনে হয় আওয়াজ আসতেছে, ওরে আমার উম্মত কতদিন পরে আইছো, আমি তোর জন্য কান্দি রে, ওরে আমার দুয়ারের উম্মত আমি তোমায় ভুলি না,
হাসে কান্দে আল্লাহ, আল্লাহ তোমার নবীর আশিকেরা কান্দে আল্লাহ, আল্লাহ তোমার দোস্তের পাগলেরা কান্দে আল্লাহ। যার যার চোখে বানিয়েছে আল্লাহ, কার মা নাই কার আব্বা নাই আল্লাহ, কার আব্বাই কবরে ঘুমায় আল্লাহ, কার মার কবরে জানি এখন আগুন জ্বলতেছে আল্লাহ বাড়াও। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবীরে আল্লাহু আকবার তায়েফের জমিনে মারছে বাবা, সেই জায়গায় আমি গেছি বাবা, যাইয়া দাঁড়াইতে পারি নাই, টাস করে বইয়ে পড়ছি বাবা, ওই জায়গায় বইছি, আমার জামাল লাগে ওই জায়গার মাটি লাগছে বাবা, আমি ওই জায়গায় পারি নাই গড়াইতে বাবা, আমি বইয়ে বইয়ে বলছি নবী গো তোমার এই জায়গায় মারছে, পোলাপানের মায়ের কাই আমার নবী পোলাপানের দিকে এতিমের মতো দুইটা হাত বাড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দার কয় ও তায়েফের ছেলের আমার মা নাই আমার আব্বা নাই, আমারে মারিও না আমার মা নাই আমার আব্বা নাই। বাবা কয়েক বছর আগে গলা ছিপে আমি এই যে উলান্না কোন জায়গায় জানি মাহফিল করছি গলা ছিপা বাবা, আমাকে এক সরমনার মুরিদ বয়ানের মধ্যে তাকাই দেখি আর 8 বছরের একটা ভোলা শীতকার মারি আমার পাও দিতে জড়াই ধরিয়া কয় শাশুড়ে সবাই বাড়তে যাইয়া মায়েরে দেখবে, আমি কারে যাইয়া মা কইয়া ডাক দেব। ওই 8 বছরের পোলার কান্না দেখে সেদিন উলান্না এমন কোন পাপিষ্ট ছিল না যে কান্দে না, ইয়াতিমের কান্না দেখা ইয়াতিমের চোখের পানি দেখা কেউ দেখতে পারে না। আল্লাহ এই মাটি কি কোনো ইয়াতিম মানুষ কান্দে না? 8 বছরের পোলাটা আমার পা ধরে কান্দার কাছে শাশু তুমি তো বাড়তে গেলে তোমার মায়ের ভাবা, আমি বাড়তে যাইয়া কারে মা কইয়া ডাক দেব। ওই পোলাটা কানতে দেরি ভাবে, এর মধ্যে আর একটা ছেলে ইয়ে দৌড় দিয়ে ফাওড়া ধরছে, এর মধ্যে আর একটা ছেলে দৌড় দিয়েছে, 3টা, ওরা 3 জন আমার পাও ধরিয়া কান্দে শাশু বাড়তে যাইয়া কারে দেখবো, ওদের 3টারই মা নাই। এর মধ্যে তাকাই দেখি বাবা একটা বীরবু মুরব্বী লোক, উনি আইসে আমার গলা জড়াই ধরছে, গলাটা ধরে সুমা দিয়া কাজ ভাই আমি মুজাহিদ মানুষ, এই 3টা সন্তান রাইকা আর মায় দুনিয়া থেকে চলিয়ে গেছে, এই 8 বছরের ছেলেটারে ছোট রাইকা আর মায় চলিয়ে গেছে, আমি একটা মসজিদ ইমামতি করি ভাই, আমার পোলাটা ছোট, এই 3টা পোলারে যেদিন ওর মায় মারা গেছে ওর মায়ের দাপন কাপন শেষ করিয়া যখন নাকি আমি মসজিদে নামাজ পড়াইতে গেলাম, নামাজ পড়াই আইসা দেখি ভাই ওরা ঘরের মধ্যে 3 ভাই একটাও ঘরের মধ্যে নাই, পুরো ঘরে তালাশ করলাম পাইলাম না, অন্ত দাদার ঘরে গেলাম পাই নাই, দাদির ঘরে গেলাম পাই নাই, চাচা চাচির দ্বারে যাই গেছি পাই নাই, পুরো বাড়িটা তালাশ করলাম পাই নাই, ফোন দিলাম নানির দ্বারে দেখি এতিমেরা নানা বাড়ি যাইয়া উঠছে নাকি, এই জায়গায় ফোন দিলাম ওই জায়গায় যাই নাই, ফোন দিছি খালার দ্বারে দেখি মায়ে মরিয়া গেলে খালার গায়ে গুইনা মায়ের গন্ধ হয় বাবা, বাবা মরিয়া গেলে চাচারে দেখলে বাবার কথা মনে পড়ে, ওই চাচার চেহারার মধ্যে বাবার চেহারা বাইশা ওঠে, এতিমেরা একটু চাচার চেহারায় তাকাইয়া দেয় গো, চাচার চেহারার দিকে চাইয়া দেখ বাবুর লাগে কেমন জানি মেলে, খালা চেহারার দিকে চাইয়া দেখো মাল লাগে মিল আছে বাবা। আল্লাহর বান্দা পর্দার অন্তরালের মা বোন আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, যখন নাকি আল্লাহু আকবার সব জায়গায় খুঁজলাম কোথাও পাইলাম না, রাত বেজে গেছে 1:30 থেকে 2টা, কোথায় তালাশ করিয়া পাবো হুজুর, আমি আস্তে আস্তে হাতের ভিতরে লাইটটা লইয়া যেই জায়গায় মায়ের দাপন দিছি দিনে দুপুরেও মানুষ যায় না, হাতের মধ্যে লাইটটা লইয়া যখন ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে গেলাম, যখন আমার লাইটটা মারছি কবর উপরে পড়িয়া গেছে, তাকাইয়া দেখি কবরের বাঁশগুলা উড়াইয়া বলাইছে, আমার বড় ছেলেটা ওদের 2টা লইয়া কবরের মধ্যে নামিয়ে গেছে, আমার এই দুধের ছেলেটা আর মায়ের মারা মায়ের দুধের লাগে মুখ লাগা, দুধের লাগে মুখ লাগাইয়া মাইজা ছেলেটা কয় মা আমার ছোট ভাইটা হারা দিন দুধ খায় নাই মা গো, ও মা একটু দুধ দেয়, আমরা 2 ভাই ভাত খাওয়াবার এত চেষ্টা করছি মা গো, ওরে মা ও মা এই ছোট ভাইটার দিকে একটু আমরা 2টা ভাই তো আটটা চললে পারি, ছোট ভাইটা লইয়া মা কেদারে যাবো ভাগ, ওই ছোট বলারা কেমনে কান্দা একটু তাকাই দেখো, এই ছেলেরা কেমনে কান্দে, ওর কলজার মধ্যে মায়ের মায়ায় ভরা, এ মায়ের অবাধ্য
সন্তান, না পারমান ছেলে, তাকাইয়া দেখ এই ছোট্ট ছেলেটাও কেমনে কান্দে। এই মাঠ কবুল হয়ে গেছে, এই মাঠ মাওলায় কবুল করে বলাইছে। এই ছোট ছেলেটারে কে কান্দায়, আরে মাওলায় ধরছে বাবা। আর গুনাহ কম, এই জন্য কান্না কম। আল্লাহ কান্না অল্পতে আইসা বলছে বাবা, আমাদের গুনাহ বেশি, কান্না আনতে পারি না বাবা। ওই ছোট ছেলেটা দুধের লাগে মুখ লাগাই রইছে, মাইজা ছেলেটা বিনাই বিনাই খায়, মা তোরে লইয়া ঢাকা যাইয়া ইট ভাঙ্গা খামু মাগো। ও মা তাড়াতাড়ি অন, আব্বার ঘরে আর টাকা লাগবে না। ওরে মা, আমার কালামা, আমার পাগল মা, আমার মায় যদি কালা হয় আমার দ্বারে ভালো, আমার মায় যদি কালা হয়, আমার মায় যদি অশিক্ষিত হয়, ওরে মা গো, ওরে আমার মাকে মাইরা রাইছে। আজকে বাড়তে যাইয়া কে জানি ওই মুখটা দেখতে পারবে না। আল্লাহ আল্লাহ, আর মায়েরে কি সাপে কাটে? আল্লাহ কবরের মধ্যে কি তুমি আগুন জ্বালাইয়া দেছ? মাইজা ছেলেটা মায়ের সুমাদার কয়, মা ও গো, আমরা তিন ভাই তোমারে লইয়া লঞ্চে উঠতে যাব, রাগ করিয়া কতক্ষণ হইছে এই জায়গায় আসছো মা গো, তোমার পাও ধরছি রে মা, বাবাটা তোরে লইয়া ঢাকা যাইয়া ইট ভাঙ্গা খাবো রে মা, আব্বার দ্বারা আর যাওয়া লাগবে না মা। আরে বাবা, আমি লাইট মেরে দেখি আমার তিনটা ছেলে মায়ের গলা ধরে কান্দে, আর এতিমেরা তো জানে না আর মায় আসবে না। আমি রাত্র 3টার সময় একবার রওজা পাকে গেছিলাম, কোনো মানুষ নাই বাবা, আমি একাই রওজা পাকে ঢুকছিলাম, মাত্র 2জন পুলিশ আছে বাবা। আমি রওজা পাকে ঢুইকা চোখ বন্ধ করিয়া রওজা পাকের দিকে আদবের সাথে বসা বাবা, অমনি সময় কানের মধ্যে আওয়াজ পাইছি, গুন গুন করিয়া কে জানি কান্দে বাবা। তখন আমার আর বুঝতে দেরি নাই, হাদিসে পাইছি নবী রওজায় ভাইয়া উম্মতের জন্য কান্দে। আমি সেই কান্নারই আওয়াজ পাইছি রে, কত কমাল ভালো, আমি সেই আওয়াজ পাইছি রে। আমার মনে হইতেছিল রওজার মধ্যে থেকে আওয়াজ হয়, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত কো, আমার উম্মতের না জানি সাপে খাইয়া বলায়, আমার উম্মতের কবরটা না জানি জাহান্নামের বাগান হইয়া যায়। আরে আমার উম্মত আয় আয় আয়, 2টা উম্মত দাঁড়াও, মায়ের পাগল বাবার পাগল দাঁড়া, আর দাড়ি কাটবি না আজ থেকে, আর দাড়ি কামাবা নাম। কারা কারা দাড়ি রাখতে পারবো? আমার পাগল দেখতে চাই, আব্বার পাগল দেখতে চাই। পুরা ময়দান থেকে কয়েকটা যুবক দাঁড়াই যাও, দাঁড়িয়ে রাখবা কারা কারা, আল্লাহ পাকে দাঁড়াই যাও, আল্লাহ পাকে দাঁড়া দাঁড়া, দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই যাও, মায়ের পাগল দাঁড়াই যাও। এ কমাল মোরাম 30 বারের মতো রওজা পাক ধরছে, এই হাতটা দিয়া আয় আয়, আমার হাতটা ধরতে পারবি? কারা কারা ধরতে, একটা ধরতে, আয় ধরতে ধরতে আয়, আমার হাতটা ধরি অদা দিয়া যা, 30 বারের মতো ধরছি, আয় এই হাতটা ধরি অদা দে, আয় 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 আয়, এখানে একজন একজন হাত দাও, হাত দাও, দর দাও, দর দাও, অদা করো। আর দাড়ি কাটিও না, নবীরে কান্দাইও না, দাড়ি কাটিও না। আয় মায়ের পাগল আয়, আব্বার পাগল দর দাও, আয় 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 আয়, দর দে, একজনের গায়ে একজন হাত দাও, একজনের হাত একজনের গায়ে দাও। আয় মায়ের পাগলের আয়, কার মা নাই, কার বাবা অসুস্থ, কার মা অসুস্থ, দাড়ি রাখবা, এ দাড়ি রাখবা, কারা কারা তাড়াতাড়ি দৌড় দাও। আর দাড়ি কাইতো না রে যুবক, আয় হাত ধরিয়া যাওয়া দা কর। আল্লাহ ওরা কেমনে কান্দে, আল্লাহ ওদেরকে কোন মায়ের গর্বে ধরছে, আল্লাহ তাকাইয়া দেখো ওরা কোন মায়ের সন্তান। আল্লাহ ওয়াদা করো, আর দাড়ি কাইতো না যুবক, আর মা বাবারে কষ্ট দিও না, মা হারাইয়া গেলে আর মায়েরে পাবি না, আর ওই মুখটা দেখতে পারবি না, আর বলবে না বাবা খাইছ। ও ভাই, কে নিজের জোরের বাইরে হারাইছ? আল্লাহ কে বুইনেরা হারাইছ? বসো, আলহামদুলিল্লাহ বসো, আল্লাহ কবুল করে নাও।